ছোঁয়া দিতে আমি কিছু চাই না, উনি ছুলে নেপাল भी है तब कि हमने पीएम साहब को अपने सामने से देख पाए और हम अंदर से इतने नर्वस थे उनसे पहली बार मुलाकात होने के लिए कि हम कैसे उससे मतलब इंटरेक्ट करें, लेकिन वो बहुत मतलब अच्छे से हमारे साथ की बात भी हुए। हमने जय श्री राम की ध्वनि भी दी। ভগবান দেখেছি আজকে আমরা, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। বিজেপি করার এটাই আমাদের একটা প্রধান লক্ষ্য ছিল, তো আজকে আমাদের সার্থক বিজেপি করতে পেরে। जय श्री राम। হুগলি চুচুড়ায় ঐতিহাসিক সভার মানে যে একটি বিরল দৃশ্য সাক্ষী রইল গোটা হুগলি জেলা, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এবং শ্রীরামপুর লোকসভা বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর যৌথ প্রচারে। সেই প্রচারের মানে আগে মঞ্চের পেছনে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করলেন একেবারে বিজেপির নিচুতলা কর্মীদের সঙ্গে। শাশ্বত ব্যানার্জি, রুমেলি নাথ, সোনু দাস মতো বিজেপি একেবারে গ্রাসরুট লেভেলে যারা কর্মীরা আছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তারা একেবারে আবেগপ্রবণ আপ্লুত হয়ে যায়। মানে এই প্রধানমন্ত্রীর সাক্ষাতের মুহূর্তের সময় শাশ্বত ব্যানার্জি যেন হাউ হাউ করে কাঁদতে শুরু করেন। তখন প্রধানমন্ত্রী এগিয়ে এসে তাকে কনসোল করেন, তিনি তাকে মানে আরো উৎসাহ দেন। তারপরে রুমেলি নাথ, একে পর এক সোনু দাসের মতো আরো অন্যান্য বিজেপির যে নিচুতলার কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা জানাচ্ছেন যে এই খবরটি যখন ওনার কাছে পৌঁছয় ওনাদের কাছে যে প্রধানমন্ত্রী ওনার সঙ্গে সাক্ষাৎ করবেন, তখন ওনারা বিশ্বাস করতে পারেননি, তারা নার্ভাস ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী এলেন, তাদের সঙ্গে সুন্দরভাবে সাক্ষাৎ করলেন, তাদের সঙ্গে কথা বললেন, যেন মনে হয় কি প্রধানমন্ত্রী তাদের আপনজন ছিলেন। তারা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ওনাদের জীবন যেন সফল হয়ে গেল।
ছোঁয়া দিতে আমি কিছু চাই না, উনি তো ছুলে নেবেল করতে हम बहुत खुशनसीब भी है तब कि हमने पीएम साहब को अपने सामने से देख पाए और हम अंदर से इतने नर्वस थे उनसे पहली बार मुलाकात होने के लिए कि हम कैसे उससे मतलब इंटरेक्ट करें, लेकिन वो बहुत मतलब अच्छे से हमारे साथ उनकी बात भी हुए, हमने जय श्री राम की ध्वनि भी दी। ভগবানকে দেখেছি আজকের আমরা, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। বিজেপি করার এটাই আমাদের একটা প্রধান লক্ষ্য ছিল। তো আজকে আমাদের সার্থক বিজেপি করতে পেরে।